কল্পনা করুন বিশ্বের সবচেয়ে বড় মিউজিকের চার্টগুলো একটার পর একটা টুপ টুপ করে পড়ে যাচ্ছে। বিলবোর্ড হট 100, স্পটিফাই গ্লোবাল, অ্যাপল মিউজিক, মেলন, হ্যান্তেও, অরিকন, ইউটিউব মিউজিকের সব একসাথে একটাই নাম, বিটিএস। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা 2026 সালের বাস্তবতা। আর এই ঘটনার নাম গ্লোবাল অল কিল, যেটা আজ পর্যন্ত কোনো এশিয়ান আর্টিস্ট করতে পারেননি। আজকে আমরা সেই ইতিহাসটাকে ভেঙে দেখব। বিটিএস মানে বিতর্ক আর রেকর্ড পাশাপাশি চলে। গত কয়েক বছর ধরে অনেকে বলছিলেন কে পপ শেষ, বিটিএস এর যুগ শেষ, নতুন জেনারেশন এসে গেছে। কিন্তু 2026 সালের মার্চে তারা ফিরলেন নতুন অ্যালবাম এরিরাং নিয়ে। আর ফেরার মাত্র 2 সপ্তাহের মধ্যে লিখে দিলেন এমন একটা ইতিহাস যেটা নিয়ে সারা পৃথিবী এখনো হতবাক। প্রথমে আসা যাক সবচেয়ে বড় ঘটনায়। এরিরাং এর টাইটেল ট্র্যাক সুইম বিলবোর্ড হট 100 এর সরাসরি 1 নম্বরে ডেবিউ করেছে। এটা বিটিএস এর 7ম হট 100 নম্বর 1। আর এর রেকর্ডটা ঠিক কতটা বিশাল জানেন? ইতিহাসে মাত্র 3টা গ্রুপ এটা করতে পেরেছে, দ্য বিটলস, দ্য রোলিং স্টোনস আর এখন বিটিএস। শুধু 3টা গ্রুপ পুরো মিউজিক ইতিহাসে। কিন্তু এখানেই শেষ না। বিটিএস একই সপ্তাহে 9টি বিলবোর্ড চার্ট একসাথে টপ করেছে। হট 100, বিলবোর্ড 200 আর্টিস্ট 100, গ্লোবাল 200, গ্লোবাল এক্সেল ইউএস, ডিজিটাল সং সেলস, টপ অ্যালবাম সেলস, ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস এবং ভিনাইল অ্যালবামস। এটাকে বলা হচ্ছে বিলবোর্ড অল কিল। এই কাজ এর আগে কোনো এশিয়ান আর্টিস্ট করতে পারেননি, কেউ না। এখন আসুন সবচেয়ে রহস্যময় প্রশ্নে, গ্লোবাল অল কিল আসলে কি জিনিস? কে-পপ জগতে অল কিল মানে একটি গান একই সময়ে সব প্রধান দেশীয় চার্টে 1 নম্বরে থাকা। কিন্তু গ্লোবাল অল কিল তার চেয়ে অনেক বড়। এর মানে হলো আপনাকে শুধু কোরিয়ান না, পুরো বিশ্বের প্রধান চার্টগুলো একই সময়ে শাসন করতে হবে। বিটিএস সেটাই করেছে। অ্যাপল মিউজিক, স্পটিফাই, মেলন, ইউটিউব মিউজিক, হ্যান্তিও এবং অরিকন, পূর্ব থেকে পশ্চিম সব প্রধান মিউজিক প্ল্যাটফর্মে 1 নম্বরে একসাথে বিটিএস। এটা শুধুই পপুলারিটির বিষয় না, এটা একটা অসাধারণ সমন্বয়ের ব্যাপার। এশিয়া, আমেরিকা, ইউরোপ সব মহাদেশের শ্রোতারা একই সপ্তাহে একই বাংলা শব্দের গান শুনছেন এরিরাং। এখন প্রশ্ন হলো কিভাবে? বিতর্ক ছিল, সমালোচনা ছিল। অনেকে ভেবেছিলেন বিটিএস এর সোনালি দিন শেষ। তাহলে কিভাবে এত বড় প্রত্যাবর্তন সম্ভব হলো? বিশেষজ্ঞরা বলছেন 3টি কারণ। প্রথমত, আর্মির আনুগত্য। বিটিএস এর ফ্যান বেস কোনো সাধারণ ফ্যান বেস না, এটা একটা মুভমেন্ট। দ্বিতীয়ত, অ্যালবামের কন্টেন্ট। এরিরাং নামটা একটা মেসেজ, কোরিয়ার জাতীয় সঙ্গীতের সাথে যুক্ত এই শব্দটা বেছে নেওয়া মানে নিজের শিকড়ে ফেরা। আর তৃতীয়ত, টাইমিং। যখন সবাই ভেবেছিল তারা পিছিয়ে পড়েছে, ঠিক তখনই তারা সবচেয়ে জোরে মারল। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে মানুষের মুখ হাঁ হয়ে গেছে। কেউ লিখছেন সত্যি ঘটে গেল, এটা আসলেই পসিবল। কেউ বলছেন কে পপ শেষ হয়ে গেছে, বলছিলে না, দেখো এখন কি হলো। আর সবচেয়ে বেশি শোনা কমেন্ট, এটা শুধু বিটিএস বলেই সম্ভব। আর সত্যি ইতিহাস বলছে এই কাজ আর কেউই করেনি। তাহলে সংক্ষেপে বলতে গেলে বিটিএস শুধু চার্ট টপ করেনি, তারা প্রমাণ করেছে যে সত্যিকারের শিল্পীদের যুগ কখনো শেষ হয় না। এরিরাং এর সাথে তারা যা করেছে সেটা শুধু মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস না, এটা পপ কালচারের ইতিহাস। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন বিটিএস আর কতদিন এর রাজত্ব ধরে রাখতে পারবে। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।